তাহলে আমাদের হামজা উচ্চারণটা আসবে। হামজার উপর যখন জবর থাকবে সেই সময় আমাদের মুখ গোলও হবে না, আবার অন্য কোনো মানে যে অবস্থায় আছে ওরকমই থাকবে। মুখের মধ্যে সর্বোচ্চ 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। যেমন আ, সবাই বলেন ই, উ। উ যখন বলবে মানে পেশ অবস্থায়, এই অবস্থায় মুখটা গোল হবে। ওয়াও এবং পেশ অবস্থায় মুখ গোল হবে, আর বাকি অবস্থায় স্বাভাবিক থাকবে এবং এই দুই দাঁতের মাঝখানে সর্বোচ্চ 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। এই নীতি অনুসরণ করে আমরা যদি মস্ক করি ইনশাআল্লাহ আমাদের মস্ক ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা শুরু করি এখন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে ত মোটা হবে কিন্তু ঠোঁট গোল হবে না, লক্ষ্য করবেন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল কারিআতু মাল কারিআহ। আল কারিআতু মাল কারিআহ। আল কারিআতু মাল কারিআহ। আল কারিআতু মাল কারিআহ। ক, যখন ক বলবো কপর উপর কি আছে ভাই? জবর আছে। কপর উপর জবর থাকা অবস্থায় আমাদের ঠোঁট গোল হবে না, স্বাভাবিক থাকবে, সর্বোচ্চ 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে।